হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই আমার চ্যানেল ম্যাথ A to Z এ ওয়েলকাম। আজকের ক্লাসে কেবলমাত্র আমরা একটা প্রবলেম এক্সারসাইজ থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে সেটা সলিউশন করব। এটা আমাদের এক বন্ধুদের রিকোয়েস্ট, তাদের রিকোয়েস্ট হচ্ছে এটা করে দিতে হবে। তো আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা খুব বলা আছে কি যে if y this is equal to x to the power n into log x, prove that yn this is equal to n factorial into log x plus 1 plus half plus 2 dot dot করে 1 by n। এটা বুঝতেই পারছো একটা হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের একটা প্রবলেম। তো যাই হোক, আমরা প্রবলেমটা তোমরা চলে আসি। দেখো এখানে আমাদের y যে ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে কি x টু দি পাওয়ার n ইনটু log x। তো আমাদেরকে যদি yn বার করতে হয় তার মানে এর n টাইমস ডিফারেন্সিয়েশন করতে হয়। তো আমরা জানি n টাইমস ডিফারেন্সিয়েশন মানে dn অফ x টু দি পাওয়ার n ইনটু log x। এবার আমরা যদি এরকম করি যে এটা n-1 টাইম ডিফারেন্সিয়েশন বাইরে রেখে দিলাম, একবার ডিফারেন্সিয়েট করছি। তো একবার ডিফারেন্সিয়েট করলে দেখো x টু দি পাওয়ার n ইনটু log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, তার মানে আমরা পেয়ে যাচ্ছি x টু দি পাওয়ার n-1 প্লাস কি পাবো প্লাস n x টু দি পাওয়ার n-1 ইনটু log x। তো দেখা যায় যে এখানে যদি আমরা একটা আরেকটা লাইন এগিয়ে যাই তাহলে দেখা যাবে কি যে dn-1 x টু দি পাওয়ার n-1। তো dn-1 x টু দি পাওয়ার n-1 এটার মানে হচ্ছে আমরা জানি প্রত্যেকেই n-1 ফ্যাক্টোরিয়াল। কারণ দেখো আমরা দেখেছি dn x টু দি পাওয়ার n, দিস মিন্স n ফ্যাক্টোরিয়াল, তাহলে dn-1 x টু দি পাওয়ার n-1 আমরা তার মানটা পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমরা যদি এটাকে রেখে দিই n dn-1 x to the power n-1 into log x। তো লক্ষ্য করো আমরা যে ধরনের টার্মটা n দিয়ে পেয়েছিলাম একবারে সেম টার্ম আমরা কিন্তু কি পেয়ে গেলাম n-1 দিয়ে পেয়েছি। তো আমরা যদি এই দুদিকের টার্মগুলোকে বলে দিই যে একটা নতুন নাম দিয়ে দিলাম, এটা ধরো in, তো এখানে আমরা পাচ্ছি n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস n ইন্টু এটা হচ্ছে in-1। কারণ কি, কারণ এখানে n এর জায়গাতে n-1 কেবলমাত্র রিপ্লেস করা আছে। এরপরে আমরা যদি এই যে বোথ সাইডে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি তাহলে কি হবে in বাই n ফ্যাক্টোরিয়াল দিস ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে এখানে আমরা পেয়ে যাব 1 বাই n। আর এখানে দেখো পাবো n ফ্যাক্টোরিয়ালের n ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে আমাদের in-1 বাই n-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখান থেকে আমরা একটা রেকারিং রিলেশন তৈরি করছি in বাই n ফ্যাক্টোরিয়াল মাইনাস in-1 বাই n-1 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ ইকুয়াল টু এটা। এবার দেখো আমরা যদি এখানে n এর জায়গাতে n-1 পুট করি আমরা কি পাবো in-1 বাই n-1 ফ্যাক্টোরিয়াল minus in-2 by n-2 factorial, this is equal to 1 by n-1। একবারে সিমিলারলি যদি আমরা n এর জায়গাতে আবার n-1 পুট করি in-2 by n-2 factorial minus in-3 by n-3 factorial, this is equal to 1 by n-2। এইভাবে যদি আমরা সাকসেসিভলি এগিয়ে যাই n এর জায়গাতে n-1 পুট করি, বা আমরা ধরো এখানে চলে এলাম n এর জায়গাতে n-1 n-2 পর করে এগিয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি একটা জায়গাতে আমরা পৌঁছাবো i2 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস i1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ ইকুয়াল টু 1 বাই 2। এরপরে এই যে এই রিলেশনগুলোকে যদি আমরা সাম করে নিলে কি হবে, সাম করে নিলে দেখো আমরা এখানে একের পর এক ক্যান্সেল করতে পারবো। এটার সাথে এটা ক্যান্সেল হবে, এটার সাথে এটা ক্যান্সেল হবে, এটার সাথে এটা ক্যান্সেল হবে। এরকম ভাবে আমাদের দেখা যাবে কি যে এটার সাথে তো আরেকটা ক্যান্সেল হবে,
তার না আমাদের দুটো টার্ম পড়ে থাকবে, এটা থাকবে, এটা থাকবে, আর রাইট সাইডে কিন্তু আমাদের প্রত্যেকটা থেকে যাবে। তাহলে আমরা দেখো যদি লিখি in by n factorial minus I1 by 1 factorial, this is equal to, আমরা শেষ থেকে সাম করে লিখছি, হাফ প্লাস 1/3 প্লাস 2 চলতে থাকবো, আমরা 1/n এ পৌঁছাবো। এরপরে লক্ষ্য করো আমরা in যেটা ধরেছি সেটা হচ্ছে dn x to the power n log x। আমরা যদি I1 বলি কি হবে, dx log x। তো এই যে dx log x, এটা যদি ডিফারেন্সিয়েট করি আমরা বুঝতেই পারছি যে প্রথম টার্ম হবে x ইনটু log x এর ডিফারেন্সিয়েশন 1/x মিন্স 1, আর সেকেন্ড টার্ম হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন 1 log x ফিক্সড। তাহলে এখান থেকে আমরা দেখো I1 এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে I1 এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে in by n factorial, এটা আমরা কত পেয়ে যাব, in by n factorial this is equal to log x plus 1 করলাম, 1 plus log x না করে log x plus 1 করলাম, প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/n। বাস এখান থেকে দেখো in this is equal to n factorial into log x plus 1 plus half plus চলতে থাকলো 1/n। তো তোমরা যদি লক্ষ্য করো দেখো আমরা এই প্রুফটাতে চলে এসেছি। আর এই যে in মিনস হচ্ছে কি, in মিনস হচ্ছে এটা, তার মানে দিস ইজ yn। আর আমরা দেখো বলতে পারি যে yn সমান আমরা যে প্রমাণ চেয়েছিলাম সেই প্রমাণ কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, ব্যাস তাহলে আমরা খুব সহজে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্কের সলিউশন করে ফেলতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখতে থাকো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। থ্যাংক ইউ।